রাধে বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম। আর এদিকে বসিয়েছিলাম চা বোধহয় পড়ে গেল। থ্যাংক গড চাটা পড়িনি। আমি বললাম চা বোধহয় পড়ে গেল, দৌড়াচ্ছিলাম। কালকে রাত থেকে মামামের প্রচুর শরীর খারাপ, জ্বর প্রচুর। মামামকে দেখতে পাচ্ছি প্রচুর জ্বর। মামামের শুকিয়ে গেছে মুখ জ্বরেতে। আর রাত থেকে আমার কর্তা মশাইয়ের কি হয়েছে জানি না, মাগো প্রচুর রেগে আছে আমার কর্তা মশাই। কি হয়েছে বলো? কিছু তো হয়েছে, রাগ। আর কর্তা মশাই প্রচুর রেগে আছে। আর হচ্ছে এত সুন্দর মুখে দেখছে, দাড়িটা কাটে না। টাকা নেই গো, গরিব মানুষ, টাকা নেই। গরিব মানুষ, টাকা নেই। আমার কর্তা মশাই রাগ হয়েছে কালকে। কি হয়েছে বলো? বলবো না, বলবো না। শুধু জল খাবে, কিছু না বলার থাকলে জল খেয়ে খেয়ে কথাটা হজম করবে, যেন না বলতে হয়। এদিকে বিরু চলে আসলো ম্যাগি নিয়ে। মিষ্টির জন্য দুটো ম্যাগি করে দিব। জ্বর, রাত থেকে কিছু খাইনি, তার জন্য চলো ম্যাগিটা করে আসি। কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, আর মাম্মামের তো শরীর খারাপ হয়ে গেছে। কালকে দাদাকে রাখি পরাবে, হ্যাঁ কত আনন্দ করবে। আর এদিকে আমার মাম্মাম সোনার জ্বর হয়ে গেছে, জ্বর আবার এসেছে না। আর মাম্মামের শরীর খারাপ হলে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর মাম্মাম কত কথা বলে সারাদিনে, কত কাজ করে দেয় আমার, কত আমার হেল্প করে জানো তোমরা। আর মাম্মাম তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও আস্তে আস্তে আস্তে। আর এদিকে বসিয়েছি রান্না আমি। এখানে মূলো ভাজো, ভাত তো হয়ে গেছে, মূলাটা ভাজবো। আর হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করব। নিরামিষ। আর কটা দিন আছে শ্রাবণ মাস শেষ হওয়ার, আর 10টা দিন। আর সামনে সোমবারটা একটা আছে, মাস বোধহয় শেষ হবে 17 তারিখে। তো চলো, আজকে অনেক লেটও হয়ে গেছে, কালকে দেরি করে ঘুমিয়েছি। কিছুক্ষণ আগে যে মেয়েটা জ্বরে গোগাচ্ছিল আমার সোনা, সে এখন যাবে পটেটো চিপস আনতে। সেই দোকান হচ্ছে অনেক দূরে, এখন ওই দোকানে যাবে। কারেন্ট এতক্ষণে আসলো, কারেন্ট ছিল না বলে আমার মশলা করা আগে আমি দৌড়িয়ে গিয়ে মশলাটা করি, যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি। তো এখানে স্নান কমপ্লিট হয়ে গেছিলো, আর বাড়ি থেকে এখনই বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি। আর এদিকে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, কাজের চাপে ছিলাম, তার জন্য সারাদিনের ব্যাপার, ওই জন্য আমাকে একটু খাইয়ে দিল। খাবার তো নিয়ে যায়, কিন্তু সকাল টাইমটা আমি তো খাই 3টের সময়, তার জন্য আমাকে খাইয়ে দিল। হরদ গিয়েছিল দেওঘরের প্রসাদ দিল আমাকে। সকালে আড্ডা দিচ্ছে বসে, আর এদিকে মুড়ি খাওয়া হচ্ছে। আমি তো খেয়ে গেছিলাম ভাত। শুভরাত্রি সবাইকে। আর হচ্ছে আজকের দিনটা শেষ। আর মামামের কালকের চেয়ে শরীরটা একটু ভালো আছে, কিন্তু মামাম একটু শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। আর পার্লারে চাপ ছিল প্রচুর, বুঝতেই পেরেছে, শরীর থেকে ক্লান্ত হয়ে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।